বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিটে মঞ্চ প্রস্তুত করছে বিএনপি। আরও জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন মাহবুবুর রহমান। যাচ্ছি তার কাছে। মাহবুব, আমরা দেখতে পাচ্ছি আপনার পিছনে মঞ্চ নির্মাণের কাজ চলছে। তারেক রহমানের দেশে ফিরতে এখনো প্রায় 2 দিনের মতো বাকি আছে। তো বিএনপির এই প্রস্তুতি তারেক রহমানকে বরণ করার জন্য কতখানি এগিয়েছে আপনি দেখতে পাচ্ছেন? আগামী 25 তারিখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসবেন এবং এটিকে কেন্দ্র করে বিএনপি কিন্তু একটি সংবর্ধনা কমিটিও করেছে তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়ার জন্য। এবং যেই সংবর্ধনার জন্য কমিটি করা হয়েছে সেই সংবর্ধনাটি আসলে এই রাজধানীর এই 300 ফিটের এই রাস্তাটিতে এখানে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে এবং সেই মঞ্চটাই কিন্তু আমরা এখন সামনে দেখতে পাচ্ছি যে ব্যাপক কর্মযজ্ঞ তারেক রহমানের দেশে ফেরা ঘিরে বিএনপির সেই কর্মযজ্ঞের শুরু হয়েছে 21 তারিখ থেকে। এই 300 ফিটের এই জায়গাটিতে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে এবং তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সারা দেশের নেতাকর্মীদের মাঝে কিন্তু ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এবং এর আগেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দেশ গড়ার পরিকল্পনার যে অনুষ্ঠানগুলো চলছিল সেখানে কিন্তু বলছিলেন যে তারেক রহমান যেদিন দেশে আসবে সেদিন যেন তাদের যেন নেতাকর্মীরা দেশের মাটি যেন কেঁপে ওঠে। অর্থাৎ আমরা ধরেই নিচ্ছি যে তারেক রহমান যেদিন দেশে আসবেন তাকে সংবর্ধনা দিতে সারা দেশ থেকে বিএনপির লাখো নেতাকর্মী আসবেন এবং ব্যাপক জনসমাগম হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। এবং এখানে 300 ফিটে যেই মঞ্চ প্রস্তুত করা হচ্ছে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে এবং সবসময় তারা এখানে অবস্থান করছেন এবং আগামী সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 25 তারিখ তারেক রহমান বাংলাদেশে ফিরবেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 25 তারিখের দুপুর 12টা নাগাদ। এবং আমরা জানি যে এর আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কিন্তু সপরিবারে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলেন। শ্রেয়া, ধন্যবাদ মাহবুব। তারেক রহমানকে বরণে বিএনপির যে প্রস্তুতি সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম 300 ফিটে।